বলেন নাই হায় হায় হায়, যে নেয়ামতের হিসাব আমরা নেওয়ার মতো নিব 50,000 বছর তার করায় না। আজকে সামান্য ভাবলেই হইতো, ভাবতে ভাবতে যখন নিজেকে শূন্য পাইতো যে না তার তুলনায় আমি কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই, এতটুক যদি একরার করতো, স্বীকারোক্তি দিত যে মালিক কিচ্ছু পারি না। দোয়াও তো শিখাইয়া দিছিলেন, দোয়া যদি না শিখাইতেন তাইলেও তো বসতাম। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। সাহাবী বলছে আল্লাহ রসুল বলছে দ্বিতীয়বার বল, বলছে তৃতীয়বার বল, বলছে আল্লাহ তোর পিছনের সব গুনাহ মাফ করে দিছে। ভাইবা যদি নিজেকে শূন্য পাইতো যে কিচ্ছু তো করতে পারি না, হায় কি হবে। এতটুক বলতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি নাই। তো হাদিসে কুদসি আছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আরবি জানতেন। একটু ভাবেন, কাজে দিবে। বিবেকের পর্দা খুলতে পারে, বিকাশ ভিতরে ঘটতে পারে, উঁচা মাথাটা নুইতে পারে। এখন তো মাথা নয় না, কিন্তু মাথা উঁচা। কেউ আল্লাহর সামনে ঝুঁকতে চায় না, যেটাকে হাদিসে তাওয়াজু বলে। কেউ মাথা নত করতে চায় না, পারে না। একটা গোটা গেছে বিদায়, ফেরাউনের কাহিনী গোটা গেছে বিদায়। এখন আর কেউ খোদাই দাবি করতে চায় না। নাইলে যদি এই কাহিনী না ঘটতো তাহলে ডেলি মানুষ নিজেরে খোদা বলতো। ওই কাহিনীটা গোটা যাওয়ার কারণে একটা ছাপ পড়ে গেছে। নাইলে বাপ দেখলে তো এরকমই বোঝা যায়, নাইলে নিজেকে খোদা ভাইবা ফেলতো যে আমি খোদা। একটা কাহিনী ঘটার কারণে একটু হুশ আসছে, বলে না, তারপরও লেখে গডফাদার। না লেখে না? হ্যাঁ, পত্রিকায় লেখে না গডফাদার। গডফাদারের অর্থ কি? গড যদি আল্লাহ হয় তো ফাদার অর্থ কি? হ্যাঁ বলেন, ইংলিশ তো না, মনে হয় বুঝাইতে পারি না। দুইটা হবে, হয়তো ছাগলের বাবা হবে, নাইলে আল্লাহর বাবা হবে। হ্যাঁ, এই দুই অর্থ ছাড়া তো কোনো অর্থ নাই। না আছে? একটু অক্ষরের পরিবর্তন আছে, ঠিক না? গড লিখতে একরকম আর গড লিখতে একরকম, ঠিক না? একটা ছাগলের বাবা আর একটা হলো আল্লাহর বাবা, তো লেখে তো। হ্যাঁ, সত্য তো এইটাই। মানুষগুলা দেখলে বড় আফসোস লাগে। মেধা আল্লাহ দিল আর পাইয়া বাবলয়া লইল। শিক্ষিত মানুষগুলাকে মাঝে মাঝে দেখি কি ভাব নিয়ে চলে আর বলে আমি শিক্ষিত। ওরা যদি জিজ্ঞেস তোর মেধা দিছে কে? কে দিছে মেধা? আপনি যে বিসিএস ক্যাডার হইলেন, মেধা কে দিছে? আপনি যে ডাক্তার হইলেন, মেধা কে দিছে? আপনি যে ইঞ্জিনিয়ার হইলেন, ডাক্তার কে দিছে? আপনি যে আর্কিটেকচার হলেন, ডাক্তার, মেধা কে দিছে? তো কমসে কম আল্লাহর সামনে তো ঝুঁকা দরকার ছিল। এই জন্যই আমার কথা শুরু এখান থেকে, যে একটু চিন্তা করা উচিত, তাইলে বিবেকের পর্দা খুলবে, বিকাশ ঘটবে, বিপর্যয়ের থেকে বাঁচবে। বিপর্যয় মানে এই বিপর্যয়, আখেরাতের বিপর্যয়ের তুলনা দুনিয়ার সাথে করা যায় না। আখেরাতের সওয়াবের তুলনাও দুনিয়ার সাথে করা যায় না। প্রমাণ তো দিছেন, আধা দিন তো দেরি ছিল। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্দুল্লাহ আধা দিন 500 বছর আগে চলে গেছে। কার তুলনা তুমি করো? দুনিয়ার তুলনা আখেরাতের সাথে করো। তোমার আধা দিন 500 বছর আগে, ওরা 500 বছর আগে চলে গেছে। তুমি কিয়ামত পর্যন্ত দৌড়াইলেও ওদেরকে আর ধরতে পারবে না।
হ্যাঁ, দুনিয়ার চিত্রতে তুমি ধরা ফেলবে, গোড়া দৌড়ায় ওদের সাথে মিলা যাবে, কিন্তু আখিরাতের তুলনায় তুমি ধরতে পারবে না। সত্য তো এটাই। এক সুবহানাল্লাহ দুনিয়াতে যে বেশি পড়লো, ও যেখানে পচবে, যে কম পড়লো, একবার কম পড়ছে, একবার, ওর আর ওর মাঝে আকাশ জমিনের পার্থক্য হবে। আখিরাতের পার্থক্যটা বহুত বড়। তো একটু চিন্তা করা উচিত। এখন চিন্তাও কাজে দিবে, কেননা আল্লাহর ঘোষণা আছে, লা তাফাক্কুরু সাআ, সামান্য সময়ের চিন্তা তোমাকে 60-70 বছরের ইবাদত দিবে। আজকে চিন্তায় বেনিফিট আছে, একদিন তো হাত পর্যন্ত খায়া ফেলবে। চিন্তায় চিন্তায় আঙ্গুলের মাথা থেকে শুরু করবে, বগল পর্যন্ত খায়া ফেলবে, কিন্তু ওই চিন্তায় কোনো কাজে দিবে না। এই জন্য কথা শুরু ছিল, একটু চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে দিলেন কি, কতটুকু দিলেন, আর আমি কি দিতেছি, কি দিতেছে, আমি কি দিতেছি, কতগুলা দিলেন আর কতটুকু আমার কাছে চাইলেন, কতটুকু চাইলেন, বেশি তো চায় নাই। এক ছোট দোয়া দিয়ে আল্লাহকে খুশি করা যায়, এক ছোট দোয়া দিয়া, 2 শব্দ দিয়ে জিন্দেগি মাফ করানো যায়। আস্তাগফিরুল্লাহ মনের থেকে বলতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। অল্প দিয়ে তো মাফ করানো যায়। শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, এটা ডাকায়া শব্দ আর কি। আল্লাহকে রাজি করা কঠিন না। ডাকায়ারা বলে না পটানো সহজ, পটানো পটানো বোঝেন? আল্লাহরে রাজি করা কঠিন না, সহজ। এই কাহিনী কেন আসতো? মুসা আলাইহিস ইসলামের মতো নবী গার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিছে বদমাশির কারণে। প্রসিদ্ধ বদমাশ ছিল, পুরো বনি ইসরায়েলের ভিতরে ধামাল মাচায়া দিছে বদমাশি করা। তো মুসা আলাইহিস ইসলাম গার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিছে। দীর্ঘদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, যাও জানাজা পড়াও। তো বলছে জানাজা একা পড়াই কি করা? বলছে বনি ইসরায়েল নিয়ে যাও। বলছে বনি ইসরায়েল সওয়াব না দিলে যাবে না। তো বলছে যে জানাজা পড়বে তার গুনাহ মাফ। এই সুযোগ হাতছাড়া করে কে? যা দেখে জঙ্গলে পড়ে আছে ওই পুরান বদমাশ। তো বনি ইসরায়েল বলতেছে মুসা আলাইহিস সালাম, জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা? জীবনে তো তোমার কারণে অনেক কিছু দেখছি, 40 বছর মরুভূমিতে কাটাইছি, এটা সেটা হাজারো জিনিস বলছে। বদমাশ আবার কবে অলি হইল? তো মুসা আলাইহিস সালাম ওহির অপেক্ষায় ছিলেন, ওহি চলে আসছে যে মুসা ছিল তো বদমাশ। ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম করিবা ওয়া বাঈদা, কাছেও দেখছে দূরেও দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরে চেহারা উঠায়া একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদা ওয়াহিদা, একটু তাকায় দেখেন না আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি মাফ না করলেন আমার লাভটা কি হলো? আল্লাহ বলে মুসা বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো আমি কি জবাব দিব। তো বনি ইসরায়েল বলতেছে সাদাক্তা ইয়া রাব্বি, আপনার সিদ্ধান্ত সত্য।
এতটুকু তো মানা যায়, একটু চিন্তা করি না। যে অস্তিত্বটার ভিতরে কি দিলেন, কি ফিট করলেন, কি প্রযুক্তি ফিট করলেন, এক একটা অঙ্গ কত দাম। হ্যাঁ, দিবেন দুটা চোখ 10 কোটি 20 কোটি, আর কত দিবে? এক একটা অঙ্গ অস্তিত্ব দিছে এক ফোঁটা পানির থেকে। সব তো সুস্পষ্ট, খোলার সময় তো এত নাই, একটা একটা খোলা যায়, একটা বইলেই বলা যায়। কোরআনে আছে না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, একটা নেয়ামত বইলেই আল্লাহ জিজ্ঞাসা করছে কোন কোনটাকে মিথ্যা মনে করবি বল। এটার আরেকটা তর্জমাও আছে, আমি তোকে এটা দিলাম তুই আমাকে কি দিলি বল। এটার তর্জমা এটাও আছে, আমি তোর জন্য এটা করলাম তুই আমার জন্য কি করলি বল। এই অধিকার তো আছে। এটা তো ঘরের মানুষও বলে, তোমার সব কথাই তো শুনি, তুমি আমার কথা শুনো, বলে না? কাপড়টা তো রেডি করে দেই, দুইয়া দেই, খাওয়া পাকায়া দেই, সামনে দেই, মাঝে মাঝে খাওয়ায়া দেই, বাচ্চা কাচ্চা পালি, তুমি আমার জন্য কি করো, কতটুক করো? হ্যাঁ, তো মালিকও বলে তোরে চাকরিতে রাখলাম, বৎসরে 2টা বোনাস দেই, তুই আমার জন্য কতটুক করস? আল্লাহর কি অধিকার নেই? একটু ভাবি না, চলে তো যাব, কে রইছে আর কে থাকবে? 800 বৎসরের নমরুদি যখন থাকে নাই, তাহলে কে থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন থাকে নাই, তো আর কে থাকবে? এ তো ধোঁকা। ভাবতেছি চিরদিন থাকবো, না না, চিরদিন থাকবেন না, চিরদিন থাকবে না, চিরদিন থাকবে না। মানুষ তো বোঝে না, এই জন্যই তো বুঝাইতে চাইতেছি। বহুত মানুষ আছে যার কবরে মানুষ ফুলও দেয়, আবার বহুত মানুষ দুনিয়ায় আছে ওর কবরে গেলে থুতু দেয়, না দেয় না? আবু জাহেলের কবর তো নাই, যদি থাকতো তাহলে হাজিরা ডবল টাকা খরচ করে পেশাব করতে যাইতো, যখন বাড়িতেই পেশাব করে তো ওর কপালও পেশাব করতো, ঠিক না? কি না করতো না? হজে যায় বলতো কবর যখন আছে, আরে টাকার প্রশ্ন না, আগে পেশাব করে দেখাইলে আল্লাহ রে যে ওর কপালে পেশাব করলাম, হাজি ছুটে যেত। সত্য তো এটাই, ঠিক না? তো বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক, বুঝে আসো যে আল্লাহ আমাকে দিল কি, আমি আল্লাহকে দিতেছি কি, আল্লাহ আমাকে দিতেছেন কি, এর চেয়ে বড় কি হবে? সমস্ত দুনিয়ার শহরেই তো বলতেছে বসবার যোগ্য না। দুনিয়ার এরকম শহরের সিরিয়াল তো একটা নাই, নাচ নাই। কি মনে হয় বুঝাইতে পারি নাই? দুনিয়ার এরকম শহর নাই। দুনিয়া বইলা দিছে এটা বসবাসের, মানুষ বসবাস করে না, করে না? কে করাইতেছে? কয়জন রুগী হইতেছে? আপনার ঢাকা শহর তো বহুত আগে বইলা দিছে দুনিয়া এটা বসবাসের যোগ্য না। কলকাতা শহরকে বহুত আগে বইলা দিছে বসবাসের যোগ্য না। এরকম আশেপাশে তো বহুত শহর আছে, দুনিয়ালারা রিচার্জ করে কি বলছে বসবাসের। আমরা তো দিব্যি ভালো আছি, ঠিক না? রাইতো চলি, দিনেও চলি, ঠিক না? মোচ করি, ফুর্তি করি, সব করি, কিচ্ছু তো হয় না। তাহলে কি দুনিয়া মিথ্যা? যারা বলছে রিচার্জ করছে ওদের বিদ্যা মিথ্যা? আল্লাহ চালাইতেছেন,
কিন্তু তুলনায় আমি কি দিতেছি? ও মেরে দোস্ত, কঠিন কথা বলেন না। মনে চায় মাঝে মাঝে কঠিন বলি, কিন্তু দিলে লেগা যাবে এই জন্য বলি না, নরম নরম বলি। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, একটা গালি আছে, ডাকায় গো। তোর আকলি কি অমুকে পেশাব করছে? শব্দটা বললাম না। হ্যাঁ, এতটুক ভাবি না কেন আল্লাহ আমাকে কি দিতেছে, কি দিছে, তার বিনিময়ে চাইছে কতটুকু, চান কতটুকু, কতটুকু দিতেছেন। শুধু শুধু তো বলেন নাই, হায় হায় হায়, শুধু শুধু তো বলেন নাই যে নেয়ামতের হিসাব আমরা নেওয়ার মতো নিব, 50,000 বছর তার করায় নেব। আজকে সামান্য ভাবলেই হইতো। ভাবতে ভাবতে যখন নিজেকে শূন্য পাইতো যে না, তার তুলনায় আমি কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই, এতটুক যদি একরার করতো, স্বীকারোক্তি দিত যে মালিক কিচ্ছু পারি নাই। দোয়াও তো শিখাইয়া দিছিলেন, দোয়া যদি না শিখাইতেন তাইলেও তো বসতাম। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। দোয়া শিখাইয়া দিছে। সাহাবী বলছে, আল্লাহ রাসূল বলছে দ্বিতীয়বার বল, বলছে বলছে তৃতীয়বার বল, বলছে আল্লাহ তোর পিছনের সব গুনাহ মাফ করে দিছে। দোয়া তো শিখাইয়া দিছেন। ভাইবা যদি নিজেকে শূন্য পাইতো যে কিচ্ছু তো করতে পারি না, হায় কি হবে, এতটুক বলতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি নাই, শুধু এতটুক বলতে দেরি, হায় কি হবে আমার। তো হাদিসে কুদসি আছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আরবি জানতেন। আল্লাহ তো বলে সব মাফ। ওটা আবার আরেকদিন শোনা মনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা কি পাইছি, কি পাইতেছি আর কি পাবো, এটাও তো জানি না। আচ্ছা, এটা আলাদা আলোচ্য বিষয়। যেটা কথা শুরু ছিল যে আল্লাহ আমাকে কি দিছেন, একটু ভাবেন। বাহির নিয়ে দরকার নাই, শুধু দেহটা নিয়েই ভাবেন, যেটার ভিতরে কি দিছে, কিসের থেকে কি দিছে। ছিল তো এক ফোঁটা পানি, ওটার থেকে কি দিছে, কেমনে সাজাইছেন, কি দিতেছেন। দুনিয়াটা তো এখন বসবাসের যোগ্য না, শহর না, দুনিয়াটাই যোগ্য না। নাইলে জলবায়ু এত চিৎকার দিত কেন? জল শেষ, বায়ু শেষ, দুনিয়াটাই তো বসবাসের যোগ্য না, অযোগ্য করে ফেলছি। তারপরে তো 800 কোটি মানুষ বাঁচতেছে, ঠিক না? হ্যাঁ, আপনি বলবেন আমাগরটা অযোগ্য, নিউ ইয়র্ক বড় যোগ্য। নিউ ইয়র্ক আপনি দেখছেন? আপনি যে বলেন নিউ ইয়র্ক যোগ্য, নিউ ইয়র্ক তো অযোগ্য। হ্যাঁ, আপনি বলবেন আমাদেরটা অযোগ্য, ইংল্যান্ডের লন্ডন খুব যোগ্য। আপনি লন্ডন দেখছেন না? প্যারিস দেখছেন না? সিডনি দেখছেন? মিডিয়ার কথা শুনে চালায় দিতেছেন, ঠিক না? যান ঘুরা দেখে আসেন, তারপরে বললেন। দুনিয়াটাই তো অযোগ্য, নাইলে কেন জলবায়ু নিয়ে চিৎকার দেয়, ঠিক না? দিতেছে না? দিতেছে না? দুনিয়াটাই তো এখন অযোগ্য হয়ে গেছে, তারপর তো 800 কোটি মানুষ বাঁচতেছে। কে বাঁচায়? হ্যাঁ,
আল্লাহ বাঁচাইতেছে। শুরু তো হয়ে গেছে চিৎকার, বোতলের পানি খাওয়ায় অভ্যস্ত, এখন কইতেছে বোতলের ভিতরে ক্যান্সার হয়। শুরু তো হয়ে গেছে লেখালেখি, প্লাস্টিকের বোতলে ক্যান্সারের আছে, ক্যান্সারের ঝুঁকি বেশি। এটা তৈরি হয় হলো পেট্রোল থেকে, পেট্রোলিয়াম দ্রব্য। কি প্লাস্টিক থেকে তৈরি হয় জানেন? তো পেট্রোল থেকে তৈরি হয়। এখন তো দুনিয়া লেখা শুরু করছে, আবার যাইব পুরান জায়গায় আসবে। ফিতরাতাল্লাতী ফাতারান নাস আলাইহা, ফিতরতের উপরে আবার আসবে। হ্যাঁ, আবার পুষ্কুনির পানি খাবে, সপ্তাহে কাছা দিয়া নাইমা খাবে, আবার পাতালের পানি খাবে, আবার বৃষ্টির পানি জমা করে খাবে। অথচ কিতাবে আছে যে বৃষ্টির পানিতে অভ্যস্ত ও 90% রোগের থেকে মুক্ত হবে, 90% রোগ থেকে মুক্ত। রিচার্জ করা, যে বৃষ্টির পানি দইরা খাবে, সারা বছর যদি খাইতে পারে, বাড়ির ছাদের পানি জমায়া, তো 90% রোগের থেকে মুক্ত থাকবে। কয়েকদিন খুব পাবলিসিটি হয়েছে বোতলের পানি, বোতলের পানি। এখন আবার শুরু হয়েছে বোতলের ভিতরে ক্যান্সার। তো এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আমার বোঝানোর উদ্দেশ্য হলো এটা যে আল্লাহ আমাকে কি দিল, আমি কি দিতেছি।